আসসালামু আলাইকুম। এই যে অনেকেই বলেন ইংরেজি শিখবার গেলে আপনার এই গ্রামারের কোনো দরকার নাই। কথাটা কতটুকু সত্য? যারা এই ভিডিওটা দেখতেছেন একটু নিজেকে কোশ্চেন করেন। আমার মতে এই আলাপের কোনো যুক্তি নেই, সোজা আলাপ। এখন আপনি অনেক ফেমাস টিচার আছে যারা হচ্ছে গ্রামারটাকে বাদ দিয়ে ইংরেজি শেখায়, বাট আদৌ কি তারা গ্রামারটাকে বাদ দেয়, নাকি গ্রামারটাকে মানে একটা বিষয়কে মেজর মনে করে আরেকটাকে নন মেজর মনে করে? ঠিক আছে, ওই ভোকাবুলারিটাকে ওরা বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, মানে শব্দ ভাণ্ডার আপনার যত বেশি হবে আপনার ইংরেজি শেখাটা তত সহজ হবে। ওকে ফাইন, আমরা জানি, কিন্তু আমরা এই গ্রামারটা ছাড়া ইংরেজি খুব ভালো বলতে লিখতে পারবো না। গ্রামাটিক্যাল রুল ছাড়া আপনি একটা বাক্য তৈরি করবেন, কিভাবে করবেন? হবে সেটা? আমি আমি ওই যে একটু দেখাই, আমি লিখলাম আমি ভাত খাই। আমি তো জানি যে আমি ভাত খাই, বাংলায় আমি জানি আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে আমার গ্রামার দরকার নেই, আমি লিখতেছি আই রাইস ইট। ভোকাবুলারি জানলাম, আমি ভাত খাই, আই রাইস ইট। হবে? আমি ইংরেজি জানি, আই ভাতের জানি, রাইস খায়ের জানি, ইট। হয়েছে সেন্টেন্স? হয় নাই। আপনার এইখানে ইট আসবে, এইখানে ইট আসবে, এইখানে রাইস যাবে। কেন এখানে ইট আসবে, কেন এখানে রাইস যাবে? ঠিক আছে, এটা কিসের নিয়ম? গ্রামারের নিয়ম। আর বলার দরকার নাই, আপনি অবশ্যই বুঝতে পারছেন। আপনার প্রায়োরিটিটা থাকতে পারে বেশি ভোকাবুলারি শেখার ক্ষেত্রে, বা আপনি যত বেশি ইংরেজি ওয়ার্ড শিখবেন আপনার তত ইংরেজি দ্রুত শিখতে পারবেন, বাট গ্রামাটিক্যাল রুল আপনার লাগবেই। এবং গ্রামারের মধ্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কি? টেন্স। আমরা সবাই জানি, ঠিক আছে, এটা টেন্স। এবং টেন্স শেখার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা কি জানি? পার্টস অফ স্পিচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, অ্যান্ড পার্টস অফ স্পিচ তার সাথে হচ্ছে আপনার এই যে পার্সন, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার নাম্বার অ্যান্ড হচ্ছে গিয়া জেন্ডার। এই জিনিসগুলো যদি আপনার মানে মোটামুটি জানা থাকে, পার্টস অফ স্পিচ আপনি জানেন, পার্সন বোঝেন, নাম্বার বোঝেন, জেন্ডার বোঝেন, তাহলে আপনি টেন্স ভালো করে বুঝতে পারবেন। এবং পার্টস অফ স্পিচের মধ্যে পার্টস অফ স্পিচ তো জানি আমরা 8 প্রকার, রাইট? 8 প্রকার না? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তো 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে আপনার বেশি শিখতে হবে হচ্ছে গিয়ে নাউন, প্রনাউন, তারপরে হচ্ছে ভার্ব। এই 3টা জিনিস যদি আপনি বেশি ভালোভাবে শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ওই টেন্স শেখাটা, বোঝাটা খুব সহজ হবে। ঠিক আছে, সো এই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা বেশি গুরুত্ব দিব হচ্ছে এই 3টাকে ভালোভাবে শিখবো, খুব ভালোভাবে। বাকিগুলোও শিখবো, বাট এই 3টাকে ভালোভাবে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা টেন্স শেখার আগে এই জিনিসগুলো শিখবো। আচ্ছা, যদি টেন্স শিখতে পারেন তাহলে একসাথে আপনি ভয়েস, ন্যারেশন সহ মানে যাবতীয় কিছু আপনি অন ডিপেন্ডস অন টেন্স, আমরা যারা বুঝি তারা জানি, সব কিছু ডিপেন্ড করে আসলে টেন্সের উপরে। ওকে, সো যারা চাচ্ছেন যে আপনার সহজে ইজি ওয়েতে আপনার ইংরেজিটা একটু ইংরেজির বেসিকটা একটু ভালো করবেন, সে হচ্ছে এইভাবে আমি এতক্ষণ যে বিষয়গুলো বলেছি এইগুলো একটু আবার লিখে দিচ্ছি কী কী শিখবেন আপনি। হচ্ছে পার্সন শিখবো, ঠিক আছে। 2 শিখবো হচ্ছে নাম্বার শিখবো। 3 শিখবো হচ্ছে জেন্ডার শিখবো। আচ্ছা, 4 শিখবো হচ্ছে পার্টস অফ স্পিচ শিখবো। ঠিক আছে, আচ্ছা, পার্টস অফ স্পিচের মধ্যে বেশি শিখবো কী? নাউন, তারপরে শিখবো হচ্ছে প্রোনাউন, তারপরে শিখবো হচ্ছে ভার্ব। এই জিনিসগুলো একটু বেশি শিখবো। ঠিক আছে, এই জিনিসগুলো শিখলে আমরা কি শিখতে পারবো? খুব ভালোভাবে টেন্স শিখতে পারবো। আমার এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। আমরা নেক্সট ক্লাসে টেন্স আলোচনা শুরু করব এবং টেন্সটা খুব সহজভাবে শিখব, ভেরি ইজি ওয়েতে। এবং সবগুলো টেন্স অত জরুরি না, মাত্র 3টা টেন্স খুব জরুরি। এই 3টা টেন্স নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো সে পর্যন্ত সব ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।